আজ আমার রান্নাঘরে যে সবজিটা রান্না করব সেটা হচ্ছে বাঁধাকপি। আর এই বাঁধাকপিটাকে দেখো আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো জিরিজিরি করে আমি কাটতে পারি না, তো যেমন পেরেছি কেটেছি। এর থেকেও খুব সুন্দর করে আমার শাশুড়ি মা খুব সুন্দর জিরিজিরি করে না কাটে। তো এই সবজিটার সম্বন্ধে আমি তোমাদের সাথে কিছু এর উপকারিতা সম্বন্ধে একটু আলোচনা করে নেব আগে। তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বাঁধাকপি শরীরের জন্য খুবই উপকারী। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে বিশেষ সহায়তা করে। 1 কাপ সেদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সির 3 ভাগের 1 ভাগ। হজম শক্তি বাড়াতে এই বাঁধাকপি খুবই সহায়তা করে। ডায়াবেটিস প্রতিরোধেও সহায়তা করে। নার্ভের ক্ষতি হওয়ার থেকে আশঙ্কাও কমায় এই বাঁধাকপি। ক্যান্সার, হার্টের অসুখ এতেও খুব সাহায্য করে বাঁধাকপি। কোষকে সজীব রাখে, কোষের মধ্যে প্রদাহ দূর করে, ফোলা কমায়, আর প্রচুর পরিমাণে ভিটামিন কে পাওয়া যায়। বাঁধাকপি তারুণ্য ধরে রাখতেও সহায়তা করে, রক্ত স্বল্পতা দূর করে, আর হাড় ভালো রাখতে বাঁধাকপির জুড়ি মেলা ভার। ওজন নিয়ন্ত্রণ করতে খুবই সহায়তা করে বাঁধাকপি। আমার এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি দেখতেই পেলে, আর সঙ্গে দিয়েছি কিছু মটরশুঁটি। এখনকার বাঁধাকপিতে টাটকা যেহেতু সবজি সব কিছুই পাওয়া যায়, মটরশুঁটিটাও এখনের সময় মানে এই সিজনের, তো খুব ভালো লাগে বাঁধাকপিতে মটরশুঁটি দিলে আমার। সেই জন্য আমি কিছুটা পরিমাণ মটরশুঁটিও দিয়েছি। আর বাঁধাকপিতে জানো তো ধনেপাতা দিয়ে রান্না করলে, ধনেপাতা মটরশুঁটি দিয়ে রান্না করলে এইভাবে তো খেতে তো খুব দারুণ হয়, অসাধারণ হয়। তো আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে সমস্ত ধুয়ে রাখা বাঁধাকপিটা কিন্তু আমি দিয়ে দিলাম। তবে বাঁধাকপি যদি জিরিজিরি করে আরও সরু সরু করে কাটা যায় না, জিরিজিরি বলতে সরু করে যদি কাটা যায় না, তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আমি বাঁধাকপির মধ্যে একটু জল দেব না, একদম শুকনো শুকনো করব। আর এটা ভাপেতেই দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম, এর মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি। তো এটা চাপা দিয়ে হতে দেব, একদম গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আমার এরকম শুকনো শুকনো করেই বাঁধাকপি করতে বা খেতে ভালো লাগে। আর বাবাই একটু জল পছন্দ করে, মানে একটু জল জল হবে তো ভালো লাগে ওর। আমি আবার একদমই ভালোবাসি না, একদম কষা হবে বাঁধাকপিটা। মানে বাঁধাকপির মধ্যে একটু রান্নার সময় জল ইউজ করব না, ভাপেতেই মানে বাঁধাকপি থেকে তো জল বেরোবেই। দেখো কতটা পরিমাণ বাঁধাকপি ছিল আর কতটা কমে গেল। তো এবার আমি চাপা দিয়ে হতে দেবো। তো এইটা শুকনো শুকনো খেতেই আমার ভালো লাগে বাঁধাকপি। বাবাই কিন্তু এরকম একদমই পছন্দ করে না, তাও আমি করব, কারণ এই কারণেই এরকম শুকনো করে বাঁধাকপি করে তার মধ্যে মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে আমার কিন্তু দারুণ লাগে। দেখো ভালো করে কষিয়ে দেখো আমি একদম কিন্তু জল দিইনি, এটা একদম চাপা দিয়ে সেদ্ধ করে করেছি। আর খেতে কিন্তু আমার এরকম নিরামিষ বাঁধাকপি খুবই ভালো লাগে। আদা রসুন পেঁয়াজের থেকে আমার নিরামিষ আদা জিরে দিয়েই বেশি ভালো লাগে বাঁধাকপিটা খেতে। আর এর মধ্যে যদি একটু মাছের মাথা দেওয়া যায় তো খুবই ভালো হয়। কাতলা মাছের মাথা কিংবা রুই মাছের মাথা দিয়ে এইটা যদি এরকম শুকনো শুকনো কষা কষা মতো করা যায় বাঁধাকপিটা, খেতে তো অসাধারণ হয়। কিন্তু আমি ওই যে দিতে পারি না, আমার নোনা খায় না মাছের মাথা, সেই কারণে তো বাঁধাকপি আমার নোনার জন্যে মাছের মাথা একদমই দিতে পারি না। তো এইরকমই করেই করি ওর জন্য। আর এখানে মাছগুলো দেখো আমি ভেজে নিচ্ছি। 3 পিস মাছ আমাদের 3 জনের, 1 পিস বেশি করলে কেউ তো খাবে না, সেই জন্য একদম গোনাগুনতেই থাকে। তো 3 পিস মাছ আমি এটা কালিয়া করব, আদা রসুন দিয়ে কষিয়ে কষা করে নেব। তো চলো মাছটা করে নিতে। এটা রুই মাছ রান্না করছি, কারণ বাবাইকে বলেছিলাম রুই মাছই আনতে বাজার থেকে। আমার কাতলা মাছের থেকে রুই মাছটাই বেশি টেস্টি লাগে। খুব বড় কাতলা মাছ দেখবে কোনো টেস্ট লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। খুব বড় কাতলা মাছ দেখবে কোনো স্বাদ লাগে না, কিন্তু রুই মাছের দেখবে খুব টেস্ট লাগে খেতে, খুব ভালো লাগে। আর স্বাদও থাকে খুব বেশি রুই মাছে, আমার যেটা মনে হয়। সেই জন্য বাবাই একটু কাতলা মাছ পছন্দ করে, বড় পিস হবে বলে। তো আমার কিন্তু কাতলা মাছের থেকে রুই মাছটাই বেশি পছন্দ করি আমি। তো সেই জন্যেই রুই মাছই আনতে বলেছিলাম বাবাইকে বাজার থেকে। আর কিছু রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি, বেশি করেই এনেছিল। আর যেহেতু আমাদের 3 পিস বেশি করলে কেউ খাবে না বলে আমি 3টে পিসই বের করে নিয়েছি।
বাদ বাকিগুলো অন্য একদিন হবে আস্তে আস্তে করে, কারণ একদিনে তো বেশি কিছু করব না। আর খুব সাদামাটা আমার লাঞ্চ মেনু, দেখতেই পাচ্ছ। বাঁধাকপির তরকারিটা তো হয়েই গেছে মোটামুটি। আর এখানে মাছের কালিয়াটা করে নেব, আর ওদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি, তো একটু সাঁতরে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখো মাছের মশলাটাও করে নিয়েছি, একসাথেই সব বেটে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তো সব একসাথেই বেটে নিয়েছি। আর পেঁয়াজ ভেজে দেওয়ার থেকে আমার এরকম দেখবে একটু মানে খুব বেশি মিহি করে কিন্তু আমি মশলাটা বাটিনি, তোমাদের দেখালাম, একটু কষা কষা থাকবে। তো এই রকম করে দেখবে মশলা বেটে খুব ভালো হয় কালিয়া করলে মাছের। আমার খুব ভালো লাগে এরকম করে, একদম মশলাটাকে দেখবে মিহি করে বাটা দিলে না আমার সেটা ভালো লাগে না খেতে, কিন্তু যদি একটুখানি কষা কষা থাকে মশলার মধ্যে, কষা ভাবটা থাকে, খুব বেশি মিহি পেস্ট না করে, তো সেটা দেখবে খুব ভালো হয় স্বাদটা। আমরা রান্না করতে করতে অনেক কিছুই আমাদের অভিজ্ঞতা হয়, সে নিজেরাই বুঝতে পারি কোনটা করলে কিভাবে করলে ভালো লাগবে। দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, আর খুব অল্প মশলা। আমাদের গ্রেভি করলে, খুব বেশি গ্রেভি করলে না নষ্ট হয়, কেউ খায় না, যেহেতু ডাল থাকে তো। আর যদিও আমার ডালটা একদমই ভালো লাগে না, আমি খাই না, কিন্তু বাবাইরা ওরা একদমই গ্রেভিটা নেয় না, নোনা তো একদম নেয় না, শুধু মাছটাই ওপর থেকে তুলে নেয়। এখানে আমি কিছুটা পরিমাণ দেখো ধনেপাতা দিলাম, আর এখনকার ধনেপাতা সমস্ত সবজিতে দিতে, তরকারিতে, মাছেতে, সবেতেই আমার খুব ভালো লাগে দিলে। ধনেপাতাটা খুব ভালোও লাগে, যে কোনো রান্নায় দেবে একটা স্বাদ লাগে, স্বাদ এসে যায় অন্যরকম। তো মাছের ঝালে আমি দেখো কিছুটা পরিমাণ ধনেপাতা ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে এটা জাস্ট 2-3 মিনিটের মতো একটু ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। আর আমি এখানে দেখো গরম জল ইউজ করলাম, আর যেহেতু আমার হাতের কাছে একদম গরম জল পেয়ে যাই, তো আমি এখন সমস্ত রান্নাতেই গরম জল দিই, মানে রান্নাতে বলো, মাছের ঝালে বলো, সব কিছুতেই। তো ঝোলটা আমার দেখো গ্রেভিটা আমার ফুটে গেছে, তো এর মধ্যে আমি এবার মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিটের মতো এবার একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি তারপর আমার হয়ে যাবে। আর এটা একটু ঝালঝালি করেছি, কাঁচা লঙ্কা 2খানা বাটা দিয়েছি, তারপর গুঁড়ো লঙ্কাও দিয়েছি। গুঁড়ো লঙ্কাটা একটু আমি কম ইউজ করি, আর অল্প দিই, খুব সামান্য গুঁড়ো লঙ্কা দিই, আর কাঁচা লঙ্কাটাই আমি বেটে দিই। আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল কাতলা মাছের, কাতলা না, এটা রুই মাছের। তো রুই মাছের ঝালটা খুব সুন্দর হয়েছিল। এরকম করে দেখো মশলাটা কষিয়ে দুপুর থেকে ধনেপাতা দিয়ে, আমার কিন্তু এরকম মাছের ঝাল খুব এরকম দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার অত ডাল তরকারি লাগে না, কিন্তু বাঁধাকপিটা আমি ভীষণই ভালোবাসি। আর যেহেতু আমি আজকে আমার মনের মতো করে বাঁধাকপিটা রান্না করেছি, শুকনো শুকনো করে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ফাইনাল লুকটা কীরকম হয়েছে বাঁধাকপির। আর তো ডালটা খুব একটা আমার পছন্দ করি না, কিন্তু বাবাই আর নোনার তো প্রতিদিন লাগে ওদের দুজনের, তো ডালটা ওই জন্য আমাকে প্রতিদিন করতে হয়। আর থাকলে তো হয়েই যায়, একটু বেশি করেই করি যাতে 2 দিন হয়ে যায়। আর এখানে দেখো মাছের কালিয়াটা আমার হয়ে গেছে একদম শুকনো শুকনো, দেখো খুব শুকনো না, খুব সামান্য একটু গ্রেভি আছে। এখানে দেখো ডালটা হয়ে গেছে, আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, একদম কম আছে এটাকে হতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে, একদম দেখো শুকনো শুকনো। এইরকম শুকনো শুকনো করে বাঁধাকপি রান্না করলে দেখবে রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে এরকম শুকনো করে বাঁধাকপি রুটি দিয়ে খেতে আমার তো দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি একটু রেখে দিয়েছিলাম রাত্রিরে রুটির সাথে খাবো বলে, আর ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে। আর অনেকটা পরিমাণ দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর খুব ভালো লাগে এরকম করে বেশি করে ধনেপাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে শুকনো শুকনো করে বাঁধাকপি রান্না করলে। আজ বাবাই তো ভালো লাগবে না জানি, তাও কিছু বলবে না, ঠিক খেয়ে নেবে জানি। তো এরকম করে শুকনো করে বাঁধাকপি যখনই করি, বাবাই খুব একটা পছন্দ করে না, বলে একটুখানি ঝোল ঝোল করতে পারেন, আমার আবার ভালো লাগে না ওরকম করে। আর এরকম করেই করেছি ওই জন্য, নিজের পছন্দ মতো, কারণ নিজের পছন্দটাকেও কোনো সময় একটু গুরুত্ব দিতে হয়। সব সময় সংসারে এ কী পছন্দ করলো, ও কী পছন্দ করে, তো সবার জন্য সব পছন্দ করতে গিয়ে, রান্না করতে গিয়ে নিজের পছন্দটাই কখন যেন আস্তে আস্তে মরে যায়, বুঝতেই পারি না আমরা নিজেদের, অজান্তেই আমরা বুঝতেই পারি না যে আমার কি পছন্দ। সুতরাং যেমন সবাই পছন্দটাকে মর্যাদা দেবো, সেরকম নিজের পছন্দটাকেও মর্যাদা দেওয়া উচিত। তাই আজ করেছি আমি আমার পছন্দ মতো বাঁধাকপি রান্নাটা, বাঁধাকপি রেসিপিটা পুরো একদম আমার পছন্দ মতোই করেছি। যেমন ওদের মানিয়ে নিয়ে, ওদের পছন্দগুলোকে মানিয়ে নিয়ে আমি যা হয় এরকম খেয়ে নিই, ওদেরকেও তো খেতে হবে আমার পছন্দ অনুযায়ী।
তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ডালটা সাজলে নিলাম। আর এখানে আমার সাদামাটা একদম লাঞ্চ মেনুটা একটু শেয়ার করে নিলাম, করছি তোমাদের সাথে। এখানে ডাল দেখো একদম স্পেশাল, আমার কাছে আবার যদিও স্পেশাল, এটা একদম সাদামাটা লাঞ্চ মেনু। ডাল, বাঁধাকপির তরকারি দেখো কত সুন্দর লাগছে। এরকম শুকনো শুকনো করে রুটি দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এখনকার বাঁধাকপি দেখবে কষতে কষতেই হয়ে যায়, খুব একটা টাইম কিন্তু লাগে না। আর এখানে এই যে মাছের কালিয়াটাও অসাধারণ হয়েছে, রুই মাছের কালিয়া, এটা তো অসাধারণ হয়েছে। আর একদম সাদা মাটা লাঞ্চ মেনু। আর আমাদের একটার বেশি তরকারি করলে, দুটো তরকারি করলে কেউ খায় না, সেই জন্য দেখো একটার বেশি তরকারি আমি করি না। এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে থালা দুটো রেডি করে রেখেছি, কারণ নোনার বাবাই খেয়ে দুজনেই বেরোবে। তারই মাঝে দেখো আমি একটু পুজোটাও সেরে নিলাম, কারণ পুজোটা হয়ে গেলে দেখবে জলখাবারটা মানে ব্রেকফাস্টটা করে নেওয়া যায় সকাল করে, তা নাহলে দেরি হয়ে যায় প্রচুর। আর এখানে সন্দেশ দিয়ে আর লেবু দিয়ে মাকে দেখো পুজো দিয়ে দিয়েছি। আর এই ফুলের মালাটা দেখো কত সুন্দর। আর এখনকার গাঁদা ফুলগুলো খুব বড় বড়, জানো তো, খুব সুন্দর মালাগুলো পরলে মাকে লাগে। এখানে চিকেনটা বাবাই নিয়ে এসেছিলো বাজার থেকে, তো রান্না করব না এখন আর, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর একভাবে রান্না করে থাকতেও না আমার ভালো লাগে না। আর রান্নাঘরে আসবো একটা এনার্জি নিয়ে রান্না করতে, তবে সেই রান্নাটার খুব ভালো হয়। তো এখন ওই জন্য, যেহেতু এবলা তো আর কেউ খাবেই না, মানে সকালবেলা দুপুরবেলা তোর তো সব বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, এটা রাত্রিরে করব। তো কিছুটা পরিমাণ দুটো জায়গায় এটা ভাগ করে কেটে নেব, কারণ দুদিন করব, এতটা চিকেন তো আর একদিনে করব না। আজ রাতে একটুখানি করব আর রেখে দেবো, আবার ডিপ ফ্রিজে আবার অন্য একদিন ওদের করে দেবো। বেশি করে চিকেনটা একটু বেশি করেই আনিয়ে রাখি, যাতে অসময় যখনই কোনো অসময় মানে কিছু না থাকলে বাবাকে একটু চিকেনটা করে দিতে পারি। আর চিকেন ছাড়া তো রাতে বাবাই ভাতই খাবে না, রাতে প্রতিদিনই চিকেন চাই। দিনের বেলা মাছ আর রাতে চিকেন, ওর চাই। ও একদম মাছ আর চিকেন ছাড়া ভাত খেতে পারে না। নোনা খুব একটা চিকেন রোজ পছন্দ করে না, নোনা বরঞ্চ বারণ করে, মা রোজ কেন করো, কিন্তু বাবার জন্যে আমাকে রোজ চিকেনটা করতেই হয়। তো চলো, এটা আমি ডিপ ফ্রিজে এবার রেখে দেবো দুটো জায়গায় আলাদা করে। আর এখানে দেখো বিছানাটার খুব হাল খারাপ, এখানে বিছানাটা একটু গুছিয়ে নেব, কারণ নোনা তো পড়াশোনা করছিল, আর বিছানাগুলো নোনা পড়াশোনা করলে বিছানাগুলো তো ওলট পালট হয়েই থাকে। আর ও যতক্ষণ থাকবে বিছানাতে আমাকে হাত দিতে দেয় না, কারণ চতুর্দিকে বিছানার মধ্যে বই ছড়ানো থাকে। এখন আমি বললাম বিছানা থেকে বইগুলো গুছিয়ে যা, বলতে আবার গুছলো। তো বাবাই আর নোনা দেখো দুজনেই বেরিয়ে পড়ছে। বাবাই তো অফিস, ব্যাংকে চলে যাবে, আর নোনা স্কুল, বাবাই ওকে ড্রপ করে দেয়, নামিয়ে দেয় স্কুলের কাছেই। ওই ফোনটা নিয়ে যেতে চাইছিল না আমার ছেলে, সত্যি একদম মানে আমি বলি যে ফোনটা কাছে রাখ, যদি কোনো আমার চিন্তা হয় ঠিক মতো কখন স্কুল থেকে বেরোচ্ছে না বেরোচ্ছে, আমাকে একটু ফোন করে জানিয়ে দিতে পারে, অসুবিধা হলে দেরি হলে জানাতে পারে। কিন্তু ও কিছুতেই নিতে চায় না, বন্ধুর কাছ থেকে ফোন নিয়ে না আমি করে নেবো। তাও আমি বলি ফোনটা কাছে রাখ, কিছুতেই দেখো নেবে না। মাঝে মাঝে যেদিন খুব দরকার থাকে, কোনো প্রয়োজন থাকে, নেয়, আবার নিবেই না। কত করে বললাম, ওর বাবাও বললো ফোনটা নিয়ে রাখো কাছে, কারণ আমার খুব চিন্তা হয় দেরি হলে সন্ধে হয়ে যায়, ফিরে আসতে 6টা বেজে যায়, চিন্তা হয় যে কোথায় আসিস, কি গাড়িতে উঠেছে কিনা, তো এরকম চিন্তা হয়। ফোনটা থাকলে কাছে একটা নিশ্চিন্ত, জানতে পারি খবরটা, এই আর কি। কিন্তু নিল না। যাই হোক, চলো আমি একটু ব্যালকনি থেকে দাঁড়িয়ে ওদেরকে দেখি। যাবার সময় আমার একটু ভালো লাগে, বাবাই নোনা যখনই বেরোয় আমি ব্যালকনিতে চলে আসি, ওদেরকে একটু দেখি। আর এখানে তোমাদের তার আগে দেখো একটু আমি গাছটা শেয়ার করে নিচ্ছি। এখানে আমি কুমড়ো দানা ফেলেছিলাম, সেই দেখো পাতা ধরে গেছে আমার গাছে। আর ফেলেছিলাম পাকা লঙ্কার দানা, জানো তো, এখানে দেখো লঙ্কা গাছগুলোও ধরে গেছে। এটা কুমড়ো গাছ, কুমড়োর দানাগুলোও ফেলেছিলাম। আর আমি ভাবতেও পারিনি যে কুমড়ো গাছটা এরকম দানা ফেলে ধরে যাবে। তো আমি এমনি এটা আমার স্বভাব যে গাছের গোড়ায় এরকম দানা, কুমড়োর দানা, তো লঙ্কার দানা এরকম ছড়িয়ে দিতে, টমেটোর দানা দেখবে ছড়িয়ে দিলে হয়ে যায়। আমি আমার এই পুরাতন বাড়িতে পেছন দিকে একটা জমি ছিল, সেখানে অনেক দানা ফেলতাম, মানে সবজির এরকম দানা ফেলতাম, আর আপনি গাছ হয়ে যেত, কিছু করতে লাগতো না। তো এখানে আমিও টবের মধ্যে দানাগুলো ফেলেছিলাম, দেখি হয় কি না। দেখছি সত্যি একদম হয়ে গেছে, ধরে গেছে, লঙ্কার গাছগুলোও বেরিয়ে গেছে, আর কুমড়োর গাছটাও ধরে গেছে।
তো জানি না শেষ পর্যন্ত কতখানি হবে সেটা বলতে পারছি না, তবে এই যে যখনই ধরে যায় না গাছগুলো তখন বেশ আনন্দ লাগে। আর ওই যে দেখো, দেখতে পাচ্ছ আমি ব্যালকনি থেকে যে নোনার বাবাই যায় আর আমি দাঁড়িয়ে থাকি, যতক্ষণ না ওই যে যায় আমি দাঁড়িয়ে থাকি। আর এটা আমার অভ্যাস একদম প্রথম থেকেই। যাই হোক, চলো বাড়িতে এবার অনেকগুলো কাজই পড়ে আছে, কারণ গ্যাসটা এখনও পরিষ্কার করা হয়নি, রান্নাঘরের কিছু কাজও বাকি আছে। তো সেগুলো সব কিছু আস্তে আস্তে এবার আমি গুছবো, সারবো। আর কিছু মোছামুছিও আছে, আজকে অনেক কিছু মুছতে হবে। আলমারি, খাট এগুলো কিচ্ছু হয়নি অনেক দিন মোছা। তো টিভি র্যাকটা, তো এখানে বিছানাটা একটু গুছিয়ে নেব। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে।